নবীজি যত সময় ঘুরি আইসেন না মা খাদিজাতুল কুবরা অত সময় ঘুমাইতা না কও না সুবহানাল্লাহ। এখন করে জমানাত আমরার বহুত মা বইন হলিলা আসে না শুননানি স্বামী বাজারও গেছে রাত 8টা 9টা বাজলে বারবার টেলিফোন করি হইবা এখনো আপনার কাম শেষ হইলানি দিন মাদান বাড়া নাই আও আবো বাদ খাইছি না। ওটার নামও তো মায়া, ওটার নাম মোহব্বত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমরা যখন খানা খাবাত বইতাম আমার তালতনে আমার প্লেটতনে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গোশত মুবারক লইয়া খাইলে তাও না সুবহানাল্লাহ। ওগুর নামও তো মায়া। আমার বুজুর্গণ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি যখন জমিনের মধ্যে আমি গ্লাসের মধ্যে জমিনও পানি খাইতাম আমি যে জায়গার মধ্যে আমার টুটটা লাগাইয়া পানি পান করতাম আমি গ্লাস তো আর লগে লগে দু জানোর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি যে জায়গার মধ্যে টুট লাগাইয়া পানি খাইতাম ও জায়গার মধ্যে নবীজিয়ে টুট মোবারক লাগাইয়া পানি খাইতাম সুবহানাল্লাহ। কতখান মায়া আসলো না নে, এটা মায়া না নি, মায়া মোহব্বত প্রেম ভালোবাসা। নবীজিয়ে আমরা দুইশ আছে নবীজিয়ে গরো খামো প্রায় দিন সাথ দিতা হও না সুবহানাল্লাহ। এটাও সোয়া আপনি আমি সাথ দিতাম এখানে কাপড় পর্যন্ত আপনার গরের এনে দুইয়া দিতে পারবা। তবে ভাই নারেখান হইয়া এই খোলা ময়দানও তুমি কাপড় দেওয়ার যাইও না আর নাইলে বাড়িয়ালায় হইবা দেখরায়নি গড় বেঙ্গাল লিলা এখানে হুদা কইবা যে বেটিয়ে শেষ করি লইছে আমার এগুতা শেষ এগু শেষ হে মায়া ধুইয়া দে আর গরো ইটা খালি ফরামিশ করতে করতে ইটার পেটো বেদনায় দরিয়া আসছে আমরা এগু গুড়া করিলি আরে বেটা না এগুর দুই না এগুর মা বলা মানছে না এত লগালগ মানুষের সার্টিফাই দিতে পার হই এটা বেআন্দাজি মাত না দিন বেশ বেমার পড়লে বাড়ির মানুষ হইবা এগুলো মা ওলা বারো মাইয়া বেমার হ্যাঁ তাইন বেমার পড়ই না তাইন আরো বড় ফেরাও এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি জীবনে তার সর্দি হয়েছে না তার নাম হইল ফেরাউন। তার নাম কিতা ফেরাউন। তুমি মনে করিও না যে তোমার তাপ সর্দি নাই বেমার না তুমি বালা তুমিও তো বালা না, কারণ আল্লাহর কাছে যারা বেশি মায়া আল্লাহর কাছে যারা বেশি পছন্দনীয় আল্লাহর মায়ার দ্বারা এরারে আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। খেওরে অভাব অনটন দিয়া পরীক্ষা করবা, খেওরে বেমার দিয়া পরীক্ষা করবা, বিভিন্ন সমস্যা চালাইবা যে দেখি সেই আমার বন্দায় ফাঁস করতে পারেনি এর বাদেও বন্দায় ফাঁস করবো সুবহানাল্লাহ। এর কারণে কিছু বেটিন দেখো ইয়াল্লাহ আমার 6 মাস হয়েছে ডাক্তার দেখাইছে তাই না 3 দিন বাদে ডাক্তারের কাছে যাই তোমার অসুবিধা কি হইল তুমি ডাক্তার হইয়া আসছো হাড্ডির বাচ্চা লইয়া এবার বেমার আইতো হাত এর কারণে এটা একটা রেশারেশি থাকে না তাকে গরো খামর সাথ দিবা সবজি বানানির সাথ দিবা কাপড় দইয়া দিবা এটা শরম নয় এটা সবর খাম এটা তোরে মায়া মহব্বত প্রেম ভালোবাসায়। ও সকালে ঘুম তনে উঠিছ আপনি গুসলো দাঁড়ায় বালতির তো দেখছো হরুতার খবর আপনি যাইতে বালতি গুনিয়া দইয়া আইও না কোনো অসুবিধা আছে নি মাতো না হ্যাঁ গরের হইবা আল্লাহ আমি দইলা মানে আপনি কিতা লাগিয়ে রানোরায় না ও ভাই বা তো ত্রাণ দিতে হইব ও তো হইবা না নি আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াই দাও মাতো না। এটা যেটা মাতিয়ার এটা বানাইল মাতনি বাস্তবে জমিন চলের যেটা ওটা মাত মাতিয়া এতে কেউ খারাপ পাইবা কেউ বালা পাইবা ও ইটা মাতে বেটিনতে খুব বালা পাইবা খামো সাথ দেবা তো বুঝাইছে খামো সাথ দেও তবে মানুষের সামনে বেশ ইলা খামো লাগিও না মরি যাইবা কারণ কইবা আইসে আমরা করো পয়সা দিয়ে সুর যাও ঠিক আছে বলে কি তো হয়েছে বলে ইনুসে কইনা বেটির হাড়ি ধুইয়া দিলাইছে হ্যাঁ ঠিক আছে শরীয়তর কিটা উল্টা করে লিছেন মাতো না। এর কারণে সব জিনিস বোঝা লাগবো। কিছু মুরব্বী মাছ আসিন যারা আসেন এরা তো আগর জমানার এক সিধা বাধা নানি আপনারা রে হইয়ার আপনারা মাতিতে সময় হিসাবে মাতিও বাজার তনে আইসো
ঘরের দরজা খুলিছ, দরজা খোলার লগে লগে কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইবানি। ও এখানে খরচর ব্যাগ আনিয়ে না, যেমনে সালাম করছো হিসাব বন্ধ করে দিবা কইবা। আর খরচর ব্যাগের দরকারও নাই, ও শেষ। তাই না তো হইবা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বরকত নাজিল। ইনো আর দরবার নাই, ইনো আর ফসাদ নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীজি যখন হুজরা মুবারক আইতা আইয়া আমরা সালাম করতা হও না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন কোন জায়গার মধ্যে যাইতা, আইতে সময় যদি দেরি হয়, মা খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিব তালাশের জন্য বাইর হয়ে যাইতা, খুঁজে বার হইতা। কোন কারণে? মা খাদিজাতুল কুবরার মনে হইতো আমার নবীর মা জমিনের মধ্যে নাই, আমার নবীর বাবা জমিন নাই, আমার নবীর দুশ্মন আবু জেহেল উতবা সাইবা ইতাই জমিন আমার নবীর মারবা। মা খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবের তালাশের জন্য বাইর হয়ে যাইতা। আল্লাহর হাবিব যখন হুজরা মুবারক আইতা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মুখ মুবারক এই খানা তুলিয়া দিতা হল সুবহানাল্লাহ। খানা তুলিয়া দিতা, নবীজি তার লাগি দোয়া করতা। আরেকদিনের গঠন হইল, নবীজি আইসেন হুজরা মুবারক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক আই আবার ঘরে দেখো মা খাদিজাতুল কুবরার কোনো লড়াচড়া নাই, কোনো লড়াচড়া নাই। নবীজির মনে আইল রে আইজ আমার খাদিজা কোন দিকে গেলা, কোনো একটা লড়ছড় হয় না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করেন, বহু সময় দেখেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খেজুরের চাটাই দিয়া যে চাটি আসলো, ও চাটি ফেলাইয়া মা খাদিজাতুল কুবরা জমিন ঘুমাই যায়। উঠলো আইয়া হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা জীবনে কোনদিন ঘুমাইলা না, আজকে আমি নবীজি আমার আগে কোনো কারণে ঘুমাইলাই। ও মা বইন হল খেয়াল করো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ভাই ফিরোয়, আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারকের ভাই চাই, আর জোর জড়াইয়া জমিনের মধ্যে চোখ করে ঝড় ছাড়ে। মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে কন্দন আরম্ভ করে। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনোদিন আপনার আগে জমিনে ঘুমাইছি না, আজকে ঘুমাইলাম। আমি খাদিজা জমিনের মধ্যে বেমার পড়ে গেছে, আমার শরীর দুর্বল, আমি জমিনের মধ্যে অচেতন হয়ে গেছি। আল্লাহর হাবিব ফরমাইল, খাদিজা রে তাহলে জমিনে কোন কারণে কান্দো হইলাম? ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা ও কারণে জমিন কান্দি, আর আমার মনে হইল আমি খাদিজা জমিন ব্যবহার করছি, আমি খাদিজা যদি জমিন তলে মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক খানাটা জমিন তুলিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজাই আপনার মুখ মুবারকের মধ্যে খানাটা তুলিয়া দিতাম। আমি খাদিজা যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারকে খানাটা তুলিয়া দিবা। আমার বুজুর্গণ কোন সময় স্বামী বেমার, বিবিয়ে জমিনও খানি তুলিয়া দিন দিন
স্বামী দুর্বল হওয়ার পরে বিবি জমিন খানাটা তুলিয়া দেয়। বিবি বেমার পড়ার পরে স্বামী যখন বিবির মুখো খানাটা তুলিয়া দেয়। বিবি স্বামীর ভাই যায় জোরে জোরে ও স্বামী, আমি জমিনের মধ্যে বেমার, আমি যদি জমিন ধরে মারা যাই, আমি জমিন ধরে মারা যাই, আমার জন্য দোয়া করিও। আমি ইজাজত দিলাম তোমার পরিবার চালাইবার জন্য অন্যত্র বিবাহ করিও বেড়ালায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে মা খাদিজাতুল কুবরারে দরইল নবীজি তুলই রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা, এখন আমার খোসাই আইজ আমার কাছে যে জিনিস চাইবাই তোমারে দিব। হযরতে খাদিজাতুল কুবরা ফরমাই, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো জিনিস লাগে না, আমি ওই জিনিস চিন্তা করি আর আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক খানাটা তুলিয়া দিবা। আল্লাহর হাবিবের খেদমত করছই, মা খাদিজাতুল কুবরা জমিনের খেদমত করছই। আল্লাহর হাবিবের মায়াও তার লগে আসলো। একদিন নবীজিরে মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে গোসল করাই দে। যখন মাথা মুবারকের মধ্যে জল ডালই, আল্লাহর হাবিবর পিঠ মুবারকের মধ্যে কালো কালো দাগ দেখই। হযরতে খাদিজা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের মাঝে কোন দিন জমিন বসন্ত বেমার হইছিল নি? ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে বসন্ত বেমার হইছিল নি? বসন্ত বেমার হইলে একটা খালা খালা দাগ থাকে না? নবীজি ফরমাইলেন, খাদিজা রে, কোন কারণে আমারে জিজ্ঞাসা করলাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার বদন মুবারক খালা খালা দাগ আমি দেখি আর আমার মনে হইল হয়তো ছোটবেলা আপনার শরীর মুবারক বসন্ত বেমার হয়েছিল। আপনি জমিন হওয়ার 6 মাস আগে আপনার বাবা জান দুনিয়া তুলে বিদায় নিশ্চয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 6 বছর বয়সের সময় আপনার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া তুলে বিদায় নিছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতর মানুষ ছিল না, এর কারণে মনে আপনার শরীরের মধ্যে কালো কালো দাগ। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা, তুমি জানিয়া রাখিও, আমি নবীজির শরীর মোবারক জীবনে কোনদিন বসন্ত বেমার হইছে না। ইয়া রাসূলুল্লাহ, এই কালো কালো কোন দাগ? রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা, আমারে আল্লাহ জমিনের মধ্যে সাধারণ মানুষ বানাইছে না, আমারে তামাম পৃথিবীর জন্য আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইছে। ও খাদিজা রে, আমার শরীরের মধ্যে জীবনে কোনো দিন কোনো মশা মাছি পর্যন্ত বইছে না। সুবহানাল্লাহ। হায়রে মশাই আমার নবীরে নবী পরিচয় পাইল, মাসিয়ে নবীরে নবী পরিচয় পাইল। আল্লাহর হাবিবে ফরমাইলেন, খাদিজা, এই যে কালো কালো দাগ তুমি দেখায়, এই যে দাগ হইল, আমি নবীজি যখন তাইফের ময়দানে দ্বীন ইসলাম প্রচারের জন্য গেছিলাম, আমার তাইফের জোয়ান হলে আমার শরীরের মধ্যে পাথর দিয়ে আঘাত করছে, আমার শরীর জনে রক্ত বাইর হইছে। এই যে কালো কালো দাগ দেখায়, আমার তাইফের জোয়ান হলে বাসলা, আমার চোখা পাথর দিয়ে মারছ, ও তার দাগ আমার শরীরে ওখানে রয়েছে। ও যুবক সমাজ, আমার নবী জমিন দ্বীন ইসলামের জন্য কষ্ট করছেন নানি, তাইফের ময়দান দ্বীন ইসলাম প্রচারের জন্য গেছে, তাইফের জোয়ান হলে মানুষ আমার নবী জমিনের মধ্যে পড়ে রয়েছে, আবার বগল মুবারকের মধ্যে হাত ঢুকাইয়া আমার নবীর এইভাবে শূন্য তুলে মারছে, আবার সুকা সুকা পাথর দিয়া নবীরে মারছে। আল্লাহর হাবিবে ফরমায়, ও তাইফবাসী মানুষ রে, আমারে আনওয়ারিও না, আমারে নবী মানো, আমারে নবী হিসাবে আল্লাহ জমিনে পাঠাই দিছ। সম্মানিত হাজিরিন,
স্বামী স্ত্রীর মধ্যে হলা মায়া মোহব্বত রইত। আল্লাহর হাবিবে ফরমাইন, ও খাদিজা, আর কোন জিনিস দিলে তুমি রাজি হইবাই? মা খাদিজাতুল কুবরা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ওসিয়ত হইল, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমি যখন মারা যাইব, আমি মারা যাবার পরে আপনি নবীজি আমারে গোসলটা দেওয়াইবা। মহিলা মারা গেলে খে গোসল দেওয়াই মাথুন না, অন্য মহিলা দেবাই নলা না। আর পুরুষ মারা গেলে তো অন্য পুরুষ হলে দেবাই নলা না। এখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ওসিয়ত হইল, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আপনি নবীজি আমার আপনি গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন ফরমাইন, রাসূলুল্লাহ ফরমাইন, ও খাদিজা, আমি তোমারে যদি গোসল দেওয়াই, তোমার কি লাভ হইব আমারে হইলা? আমি গোসল দেওয়াইলে তোমার ফায়দা কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দো জানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূরানি চেহারা মুবারকর বাইসাইনার জমিন কান্দই, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো আশা নাই। আমার আশা হইল, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে যদি গোসল দেওয়াইন, আমার বিশ্বাস হইল আপনি নবীজির নুরানি হাত মুবারক আমার শরীরে লাগবো, আমারে কবর রাখবাই। আমার বিশ্বাস আছে এই শরীর আল্লাহ দোজখের আগুনের মধ্যে বালাইতা না। নবীজি কইছেন, আমি তোমারে গোসল দেওয়াইম। মায়া মহব্বত তাকায় না নিমা তৈন্য। এর কারণে মা বই নকল আপনার স্বামীর খেদমত করো, সেবা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, কতখান খেদমত করলে স্বামীর খেদমতের হক আদায় হয়ে যায়? এলা কোনো সিস্টেম আসেনি? নাই। যতদিন বাঁচিবা এতনাইয়ে মানব আপনার স্বামীর খেদমত করা লাগবো, আর স্বামী বিবির হক আদায় করা লাগবে। নবীজি ফরমাইন, যদি স্বামীর শরীরে একটা বরণ হয়, এই বরণ ফাঁকিয়া যদি ফুজ রক্ত বাইর হয়, আর মহিলা বিবিয়ে যদি জিব্বা লাগাইয়া টান মারিয়া মুছিয়া দেয়, এর বাদেও স্বামীর খেদমতর হক আদায় করা সম্ভব হইত না। মাত বুঝা গেছেন? অতখান দাম স্বামী। মা বই নকল আপনার স্বামীরে রাজি করিলাও, আপনার স্বামীর মন জয় করিলাও, তোমার নমাজ রোজা হজ ইবাদত সমস্ত আল্লাহর দরবারে কবুল। আল্লাহর হাবিবে ফরমায়, মহিলা মারা যাওয়ার পরে স্বামী যদি খালি এক ফুটা চকুর পানি ছাড়িয়া, এক ফুটা চকুর জল ছাড়িয়া যদি আল্লাহর দরবারে হয় নাই, আল্লাহ তোমার এমন এক বান্দি আমার ঘর চিল্লা দীর্ঘদিন আমার ঘর রই চললে দয়া, তোমার বান্দি আই জমিল লাই, একটা দিন তোমার বান্দি কষ্ট দিছই না, আজ তোমার বান্দি দুনিয়া তলে বিদায় নিছই। আমি দোয়া করি আর তোমার বান্দিরে আপনি মৌলায় মায়া করিলাও। আমার নবী ফরমায়, আল্লাহ লগে লগে এই বান্দির কবর আল্লাহ জান্নাতুর বাগান বানাই দে। যাই হোক আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে আমরা কি করব? বিবির হক আদায় করব, বিবির স্বামীর খেদমত করতাম, সেবা করতাম, জমিন আল্লাহর গুলামি আমরা করিয়া যাইতাম। আল্লাহ ফরমায়, ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, এই জমিনের মধ্যে আমি আল্লাহর গুলামি করিলাম। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। কার লগে? মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাব। জুয়ান যুবক সমাজ ভাইয়াই,
বেশিরভাগ জোয়ান ভাই আপনারা আমি গুরুত্ব সহকারে হইয়ার ও ভাই জোয়ান তুমি জানিয়া রাখিও আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো সেই দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। তিন গুরু মানুষে দোয়া করেন, তিন গুরু মানুষের দুয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেয় না। এর মধ্যে এক গুরু হইলা নবীজি ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করেন এই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আওলাদর লাগি মা বাবায় যদি নেক দোয়া দেয় জীবন উজালা হয়ে যাইব, রৌশন হইব, অভাব অনটন থাকতো না। আর মা বাবায় যদি বদদুয়া দেয় এই বদদুয়ার কারণে তোমার জীবন দুনু জাহানের জীবন আল্লাহর যাতে বরবাদ করে লইবা। ও জুয়ান ভাইয়া, ও যত মানুষ বাত আসয়, অনেকর মা আসয়, অনেকর মা নাই, অনেকর বাবা আসয়, অনেকর বাবা নাই। মা বাবা যারা আসেন আমরা খেদমত করতাম, যারার মা বাবা জমিনও নাই মা বাবার কিতা করতাম, সেবা করতাম। যারার মা বাবা নাই মা বাবার জন্য আমরা দোয়া করাইতাম, সদকা খয়রাত করতাম। কিতা করতাম? সদকা খয়রাত করতাম। মা বাবার রুহে পাকের উপরে আল্লাহর যাতে পৌঁছাই দিতা। এটা দেয়নি আল্লাহর যাতে মাতই না। মা বাবার রুহ যদি আপনার উপরে খুশ রাজি হয়, তোমার অভাব অনটন আফত বিপদ বলা মুসিবত নিয়ে আল্লাহ তোমারে হেফাজতে রাখবা। কারণ মা বাবা যদি খুশ হয়ে যায়, রাজি হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত সমস্ত জিনিস আল্লাহ কবুল করবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায় সমস্ত তোমার বরবাদ হয়ে যাইব। নবীজি ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, মা বাবার খেদমত করিও। তোমার মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আরো বেহতর, আরো উত্তম। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বাইরে জোয়ান নফল নমাজ নফল রোজা ধরিয়া যে সব পাইতায় তোমার মা বাবার খেদমত সেবা করো, আল্লাহ তোমার আরো বেশি সবর অধিকারী বানাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে একদিন জায়রানার মধ্যে জায়রানা হইয়া জায়গা ও জায়গার মধ্যে গোশত আপনার বন্টন করা। হঠাৎ দেখা গেছে একজন বৃদ্ধা মহিলা আইসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেমনে দেখছেন এই বৃদ্ধা মহিলারে নবীজি লগে লগে তার চাদর মুবারক আনিয়ে বিছাইয়া দিয়া হয়েছেন, মা গো তুমি বউ আরাম করো। সেই মহিলা সরিয়া যায়, সামান্য পরে সরিয়া যায়। সাহাবাই কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যে বৃদ্ধা মহিলা আইসই এই নিখে পরিচয়টা দেও। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবাই কেরাম জানো না যে বৃদ্ধা মহিলা দেখছো এই নার খেওলায় আমার দুধমা, এনর নাম হইল হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নবীজির দুধমা, নবীজি অতখান ব্যবহার করছেন, অতখান বালাই করছেন। এর কারণে আমরা জমিন ও মা বাবার খেদমত করতাম, সেবা করতাম। ও যে ঠান্ডার মৌসুমা মা বাবার কমল আসেনি, লেফ আসেনি, বালিশ ঠিক আসেনি, এটা দেখতাম। আপনার করণীয়, আপনার দায়িত্ব, মা বাবা খুশ হইবা, মা বাবায় দোয়া করবা, তোমার অভাব অনটন রে আল্লাহর যাতে সরাই দিব। তুমি যেবাই যাইবাই উন্নতি আর উন্নতি হইব। আর মা বাবার যদি বদদুয়া পড়ে যায় তোমার নমাজ রোজা সব বরবাদ হয়ে যাইব। তুমি খায় খারবার করবায় দেখবাই খায় খারবারও তোমার লাভ নাই, খালি লস আর লস। মানুষের সামনে তোমার ইজ্জত নাই, মানুষে তোমারে খারাপ পাইবা, মানুষে তোমার ব্যাপারে সমালোচনা করবা। সম্মানিত হাজিরিন, রাত বহুত সময় হয়ে গেছে আপনার আর কষ্টর, আমিও বহুত দূর হয়ে যাইতাম। লম্বা সময় আলোচনা করছি। আগামীকাল ফজর বাদে আসনান, আগামীকাল ফজর বাদে আসে আপনারা তসিবান বা মা বই নকলে আপনারা বাড়িতে সরকা খয়রাত দিয়া সাহায্য করবা। কারণ সকাল করে যে কালেকশন হয় এটার মধ্যে অনেক ধরনের বরকত থাকে। মা বই নকলে উদার মনে কালেকশন দেয়, আমার লোকে দোয়া করবা, আমি আপনারা লোকে দোয়া করবো। অন্য দিনে এই যে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين রব্বুল আলামিন আমরা এই মাহফিলে আপনি মওলায় কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দেও আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা হাজিরানি জমাতে মাফ ফরমাও আমরা খারনাও কোন গাটক ঠাইলে আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও অভাবী হলোর অভাবরে দূর ফরমাও বেমারি হলোর বেমারের শিফা দান ফরমাও আল্লাহ খাস করি আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল আলা ফরমাও আমরা যারার মাইয়ার বাবা জমিনে আছেন নেকায়তে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়ে সাহায্য করছেন আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত হলা সাহায্য করে দাও আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি সমস্তরে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার গরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও তোমার বান্দা জানাব আমার ভাই আব্দুল হান্নান সাবর বেমারে আপনি শিফা দান ফরমাও তোমার বান্দার এক দানার বদৌলতে খানদানের এক একজনে মুর্দে গান্ডে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আমরা যারারে আওলাদ দিলে শোনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণেই তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার বান্দা হলরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আমরাও তোমার হাওলা আল্লাহ আমরা রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত হেফাজতে রাখিয়া আল্লাহ সহি সালামতে বাড়ি খানো নিয়ে আমরা পৌঁছাই দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ আমরা বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমরা মা বাবা অনেক মা নাই অনেক বাবা নাই অন্ধকার কবরের গাড়াত ঘুমাই গেছেন দয়াল আল্লাহ আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জন্য তোরা হাওলা ফরমাও আয় আল্লাহ এই এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ তোমার বান্দা হলে আলিম জানিয়া বড় সুন্দর বালা ব্যবহার করছেন দয়াল কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা বান্দি হলো রে দুনিয়া আখিরাত হলা মায়া খান করিলাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন وعلى آله وصحبه أجمعين آمين آمين السلام